सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां त्वां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो विदेशन्तं नमाम्यहम्। कालिन्दीफुल्लकमले माधवेन क्रीडारतः ब्रह्मानन्दनमस्तुभ्यं सद्गुरो लोकनायकः। योगानन्दप्रेमानन्दश्चान्ये वैये च पार्षदाः रामकृष्णगतप्राणां सर्वांस्तान् प्रणमाम्यहम्। सर्वांस्तान् प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা শ্রীমা সারদা দেবী সম্পর্কিত ৩৮টি স্মৃতিকথা যে দুই মলাটের মধ্যে একত্রে গ্রথিত হয়ে অখণ্ড সংস্করণে আজ পাওয়া যায়, তার প্রথম স্মৃতিচারণটি থেকে আমরা পাঠ ও অনুধ্যান করছিলাম। এটির রচয়িতা সরজুবালা সেন। তিনি ছিলেন শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত রায়বাহাদুর চুনিলাল বসুর জ্যেষ্ঠা কন্যা। তাঁর স্বামী রাজা মহারাজের কৃপাধন্য হলেও তিনি পেয়েছিলেন শ্রী শ্রী মায়ের কৃপাশ্রয়। শুধু দীক্ষালাভের সৌভাগ্যই নয়, শ্রী শ্রী মায়ের অন্তরালবর্তী জীবনের অন্তঃপুরচারিণী হয়ে ওঠার যে বিরল অধিকার তিনি অনায়াসে প্রাপ্ত হয়েছিলেন, তার থেকেই প্রস্তুত হয়েছিল এক উৎকৃষ্ট তথ্যপূর্ণ লিখিত বিবরণের। শ্রী মায়ের জেনানার মধ্যেকার এ হেন প্রত্যক্ষদর্শীর বিবরণ, তাও আবার ৭৯ পৃষ্ঠা ব্যাপী, এর ঐতিহাসিক মূল্য ছেড়ে দিলেও ভাব ও ভাষাগত মূল্য অপরিসীম। ১৯১১ সাল থেকে সরজু দেবী তাঁর ডায়েরিতে শ্রী শ্রী মায়ের কথা লিখতে থাকেন। চিত্রণ সৌন্দর্য, ভাব গভীরতার পাশাপাশি সূক্ষ্ম অন্তর্দৃষ্টিরও পরিচয় আছে এ লেখায়। শ্রী মায়ের জীবন ইতিহাসের প্রচুর উপাদান এর থেকে পাওয়া গেছে। অবশ্য শ্রী মায়ের জীবনের ঘটনাপঞ্জির দিকে দৃষ্টি দিলে দেখা যাবে, ওই ১৯১১ সালের জুন মাসে রাধারানীর বিবাহ সম্পন্ন হয়েছিল। এর পরের কয়েক বছর অধিকাংশ সময় শ্রীমা কলকাতায়, বেলুড়ে, কাশীধামে বা জয়রামবাটি কোয়ালপাড়ায় কাটিয়েছিলেন। ১৯০৯ খ্রিস্টাব্দে প্রথম তিনি বাগবাজারে উদ্বোধন বাটিতে পদার্পণ করেছিলেন। সরজু দেবীর অধিকাংশ বিবরণী এই মায়ের বাড়িকে কেন্দ্র করে। প্রথম ১৪ দিনের বিবরণের পর আজ পঞ্চদশ দিবসের বিবরণ মূল গ্রন্থের আধুনিক যে সংস্করণ রয়েছে তার পৃষ্ঠা ২৪ থেকে শুরু হবে। তাতে প্রবেশের পূর্বে একটি পর্যবেক্ষণ উপস্থাপিত করা প্রচেষ্টা করছি। প্রায় ৩৫০ পৃষ্ঠা ব্যাপী, তার থেকে বেশি শ্রী মায়ের কথা এই বইটিতে আমরা শ্রী শ্রী মাকে নানা রূপে, নানাভাবে
কতই না অবস্থা ও অবস্থান্তরের মধ্যে দেখতে পাই। এমন কত শত ঘটনা পরম্পরার বিচিত্র বিভঙ্গের মধ্যে বইটিতে একটিমাত্র শ্রী মায়ের আলোকচিত্র রয়েছে। তাতে দেখি মা আমাদের দিকে তাকিয়ে আছেন, কি গভীর স্নেহ তার নয়নে। কিন্তু সত্যিই কি তিনি আমাদের দেখছেন? দ্বিতীয় নজরে দেখি মায়ের চোখে অসীম সুদূরতা, সেখানে কোনো নির্দিষ্টতা নেই। মায়ের অন্যান্য যেসব ফটো পাওয়া যায় সেগুলি যে কেউ পরীক্ষা করলে দেখতে পাবেন সর্বত্রই আছে দুটি নিশ্চয় লক্ষণ: আশ্চর্য অতল শান্তি এবং সুদূর প্রসার, যা অন্তর্মগ্নতার অপর রূপ। এ প্রসঙ্গে অধ্যাপক শঙ্করীপ্রসাদ বসু লিখছেন, মাতা দেবী সহস্র কাজে লিপ্ত থেকেও কি নির্লিপ্ত। যখন মনে হচ্ছে তিনি বস্তুমগ্ন, তখন যথার্থত তিনি আত্মমগ্ন। এমন সংশক্তি ও বৈরাগ্যের যুগ্ম লীলা কি শ্রী মায়ের জীবনের সাধারণ সত্য নয়? শ্রী শ্রী মায়ের কথার সাধারণ দৈনন্দিনতার মধ্যেও রয়েছে এমন অসাধারণতার আলোক বিচ্ছুরণ। সরজুবালা সেন তার ৫৫তম দর্শন বিবরণের তারিখ জানিয়েছেন ৫ কি ৬ই ফাল্গুন ১৩১৯, অর্থাৎ ইংরেজি ১৯১৩ খ্রিস্টাব্দের। যদি তারিখটি ৬ই ফাল্গুন হয় তাহলে লক্ষণীয় সেটি শ্রীরামকৃষ্ণের জন্মদিবস। পরে পরে ঠাকুরের জন্মতিথি উৎসবের কথা আসবে, সেখানে কিছু আলোচনা হতে পারে সেই সময়কার কিভাবে উৎসব পালিত হতো। মাও অনেক সময় উৎসবে উপস্থিত থেকেছেন। আমরা মূল গ্রন্থে প্রবেশ করব। এই ৫৫তম দিনের বিবরণ। লেখিকা লিখছেন, শ্রীমান শোকহরণের সহিত পুনরায় গিয়েছি। সকালবেলায় পূজা হয়ে গেছে। দেখেই মা বললেন, এসেছ মা, বেশ করেছ। জয়রামবাটি যাবার দিন বদলে গেছে, ১৩ নয় ১১ ফাল্গুন। কার সঙ্গে এলে? আমি, অর্থাৎ সরজুবালা সেন বলছেন, শোকহরণ নিয়ে এসেছে। অনেক দূরে আছি মা, আসবার সুবিধা হয় না। মা শ্রীমানের অর্থাৎ শোকহরণের প্রশংসা করে বললেন, আহা, লক্ষ্মী ছেলে, কত কষ্ট করে নিয়ে এসেছে। জিজ্ঞাসা করলেন, জামাই অর্থাৎ আমার স্বামী কেমন আছেন? আমি, বলছেন সরজুবালা দেবী, বড় ভালো নেই মা। কিছুক্ষণ পরে একখানি চিঠির জবাব লিখে দিতে বললেন। মা বলতে লাগলেন, আর আমি লিখে যেতে লাগলুম। দুপুরে খাওয়া দাওয়ার পর মা একটু বিশ্রাম করছিলেন। এমন সময় কয়েকজন স্ত্রীলোক দর্শন করতে এলেন। মা শুয়ে শুয়েই তাঁদের কুশল প্রশ্ন করতে লাগলেন। তাঁরা দু একটি কথার পর বলতে আরম্ভ করলেন, আমার একটি ভালো ছাগল আছে, ২ সের দুধ দেয়, ৩টি পাখি আছে, এ সবই এখন অবলম্বন। আর বয়স তো কম হয়ে গেল না মা। আমার তখন ঠাকুরের কথা মনে পড়ল। বেড়াল পুষিয়ে মহামায়া সংসার করান। শ্রী শ্রী মা হাঁ হাঁ করে যেতে লাগলেন। এ প্রসঙ্গে এই যে ঠাকুরের যে কথা, বেড়াল পুষিয়ে মহামায়া সংসার করান, আমরা যদি লীলা প্রসঙ্গ দেখি সেখানে এর একটি মনস্তাত্ত্বিক দিক নিয়ে পূজনীয় শরৎ মহারাজ
অবতার জীবনে সাধক ভাব অধ্যায়ে আলোচনা করছেন, সেখান থেকে চলিত ভাষায় পাঠ করছি। মানব মনের স্বভাব সম্বন্ধে যিনি কিছুমাত্র জানতে চেষ্টা করেছেন, তিনি দেখতে পেয়েছেন স্থূল থেকে আরম্ভ করে সূক্ষ্ম, সূক্ষ্মতর, সূক্ষ্মতম অনন্ত বাসনা স্তর সমূহ এর ভিতর বিদ্যমান রয়েছে। একটিকে যদি কোনোরূপে অতিক্রম করতে তুমি সমর্থ হয়েছ, তবে আরেকটি এসে তোমার পথ রোধ করল। সেটিকে পরাজিত করলে তো আরেকটি আসলো, স্থূলকে পরাজিত করলে তো সূক্ষ্ম আসলো, তাকে পশ্চাৎপট করলে তো সূক্ষ্মতর বাসনা শ্রেণী তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দণ্ডায়মান হলো। কাম যদি ছাড়লে তো কাঞ্চন আসলো, স্থূলভাবে কাম কাঞ্চন গ্রহণে বিরত হলে তো সৌন্দর্য অনুরাগ, লোকৈষণা, মান যশাদি সম্মুখে উপস্থিত হলো। অথবা মায়িক সম্বন্ধ সকল যত্নপূর্বক পরিহার করলে তো আলস্য বা করুণাকারে মায়া মোহ এসে তোমার হৃদয় অধিকার করল। মনের ওই রকম স্বভাবের উল্লেখ করে বাসনাজাল থেকে দূরে থাকতে ঠাকুর আমাদের সর্বদা সতর্ক করতেন। নিজ জীবনের ঘটনাবলী ও চিন্তা পর্যন্ত সময়ে সময়ে দৃষ্টান্ত স্বরূপে উল্লেখ করে তিনি ওই বিষয়ে আমাদের হৃদয়ঙ্গম করিয়ে দিতেন। পুরুষ ভক্তদের ন্যায় স্ত্রী ভক্তদেরকেও তিনি ওই কথা বারবার বলে তাদের অন্তরে ঈশ্বর অনুরাগ উদ্দীপিত করতেন। তার একদিনের ঐরূপ ব্যবহার এখানে বললে পাঠক ওই কথা বুঝতে পারবেন। আমাদের পরিচিতা জনৈকা ওইরূপে একদিন তার বৈমাত্রেয় ভগ্নী ও তার স্বামীর সহোদরাকে সঙ্গে নিয়ে অপরাহ্নে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে উপস্থিত হলেন। প্রণাম করে উপবেশন করলে ঠাকুর তাদের পরিচয় ও কুশল প্রশ্নাদি করে ঈশ্বরের প্রতি অনুরাগবান হওয়াই মানব জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত, এই বিষয়ে কথা পেরে বলতে আরম্ভ করলেন। ভগবানের শরণাপন্ন কি সহজে হওয়া যায় গা? মহামায়ার এমনই কাণ্ড হতে কি দেয়? যার তিন কুলে কেউ নেই, তাকে দিয়ে একটা বিড়াল পুষিয়ে সংসার করাবে। এই কথাই এখানে মায়ের কথায় এই প্রসঙ্গই আসছে। সেও বিড়ালের মাছ দুধ ঘুরে ঘুরে জোগাড় করবে আর বলবে, মাছ দুধ না হলে বিড়ালটা খায় না, কি করি? হয়তো বড় বনেদি ঘর, পতি পুত্তুর সব মরে গেল, কেউ নেই, রইল কেবল গোটাকতক নারী, তাদের মরণ নেই। বাড়ির এখানটা পড়ে গেছে, ওখানটা ধসে গেছে, ছাদের উপর অশ্বত্থ গাছ জন্মেছে, তার সঙ্গে দু চার গাছা ডেঙ্গো ডাঁটাও জন্মেছে। রানীরা তাই তুলে চচ্চড়ি রাঁধছে ও সংসার করছে। কেন? ভগবানকে ডাকুক না কেন? তার শরণাপন্ন হোক না? তার তো সময় হয়েছে, তা হবে না। হয়তোবা কারুর বিয়ের পরে স্বামী মরে গেল, করে নারী, ভগবানকে ডাকুক না কেন? তা নয়, ভাইয়ের ঘরে গিন্নি হলো, মাথায় কাঁগা খোঁপা, আঁচলে চাবির থলো বেঁধে হাত নেড়ে গিন্নিপনা করছেন। সর্বনাশীকে দেখলে পাড়াশুদ্ধ লোক ডরায়, আর বলে বেড়াচ্ছেন, আমি না হলে দাদার খাওয়াই হলো না। মর মাগি, তোর কি হলো তা দেখ। তা না। লীলা প্রসঙ্গ থেকে আমরা পাঠ করলাম ঠাকুরের এমনই সোজা সাপটা কথা। মূল গ্রন্থে যদি দেখি, এরপরে দেখছি যে সেখানে সরজুবালা দেবী লিখছেন, আহা মা, আমাদের জন্য তোমাকে কতই না সইতে হয়। এই বিশ্রামটুকুর সময়েও যত রাজ্যের বাজে কথা। বৈকাল বেলা একটু পড়ে আসতে আমরা বিদায় নিলুম।
এরপরে পরের দিনের বিবরণ, 16তম বিবরণ, ষোড়শতম। গত 11 ফাল্গুন মা পিত্রালয় গিয়েছিলেন। 1320 সনের আশ্বিন মাসে পূজার পূর্বে কলকাতা ফিরেছেন। একদিন বৈকালে গিয়ে দেখি একটি স্ত্রীলোক তাঁর পদতলে কাঁদছেন দীক্ষার জন্য। শ্রী শ্রী মা চৌকির উপর বসে আছেন। মা সম্পূর্ণ অসম্মত, বলছেন, আমি তো তোমাকে পূর্বেই বারণ করেছি, কেন এলে? আমার শরীর ভালো নয়, এখন হবে না। সে যতই বলছে মা আরও বিরক্তি প্রকাশ করছেন। তোমাদের আর কি, তোমরা তো মন্ত্রটি নিয়ে গেলে, তারপর? মেয়েটি তবু নাছোড়। উপস্থিত সকলেই বিরক্ত হয়ে উঠলেন। শেষে মা বললেন, পরে এসো। তখন স্ত্রীলোকটি বললে, তবে আপনার কোনো ভক্ত ছেলেকে বলে দিন। মা, তারা যদি না শুনে? মেয়েটি বলছে, সে কি আপনার কথা শুনবে না? মা বলছেন, এক্ষেত্রে নাও শুনতে পারে। আমরা দেখি যে সঙ্ঘে মা যেখানে আধ্যাত্মিক অনুশাসনের সর্বোচ্চ স্থানে আসীন, সেখানে থেকেও কিন্তু তিনি তার ছেলেদের এই গুরুরূপে পূর্ণ স্বাধীনতার স্বীকৃতি দিচ্ছেন। তারপরে কিছুতেই না ছাড়াতে মা বললেন, আচ্ছা, খোকাকে অর্থাৎ স্বামী সুবোধানন্দকে বলে দেব, সে দেবে। তবুও মেয়েটি বলতে লাগলেন, আপনি দিলেই ভালো হয়, আপনি ইচ্ছা করলেই পারেন। এই বলে 10 টাকার একখানি নোট বের করে বললেন, এই নিন টাকা, যা লাগে আনিয়ে নেবেন। ওই রূপে টাকা দিবার প্রস্তাবে আমাদের লজ্জা করতে লাগলো, রাগও হলো। মা এবার তাকে ধমকে বললেন, কি, আমাকে টাকার লোভ দেখাচ্ছ নাকি? আমি টাকায় ভুলি না, যাও টাকা নিয়ে যাও। এই বলে উঠে গেলেন। পরে স্ত্রীলোকটির অনেক অনুনয় বিনয়ে ঠিক হলো মহাষ্টমীর দিন দীক্ষা হবে। মেয়েটি তো বিদায় নিলেন। মা এইবার পাশের ঘরে এসে বসে আমাকে ডাকলেন, এসো মা, এই ঘরে এসো। এতক্ষণ তোমাকে একটা কথাও জিজ্ঞেস করতে পারিনি, কেমন আছো? বেলা শেষ হয়ে এসেছে, পূজার সময় বলে অনেক স্ত্রীলোক কাপড়, মিষ্টি ইত্যাদি নিয়ে এসেছেন। মা হাসি মুখে তাদের কথার উত্তর দিচ্ছেন। খুব গরম। আমি মাকে হাওয়া করতে লাগলুম। একটি মহিলা এসে সাগ্রহে আমার হাত থেকে পাখাখানা চেয়ে নিয়ে মাকে হাওয়া করতে লাগলেন। মায়ের একটু সামান্য সেবার কাজ করতে পেলেও সকলের কি আনন্দ। এরপরে লিখছেন লেখিকা, আহা, কি অপূর্ব স্নেহ করুণাতেই শ্রী শ্রী মা আমাদিগকে চিরাবদ্ধ করে গেছেন। আর তাঁর অবস্থানে বাগবাজারের মাতৃমন্দির সংসার তাপদগ্ধ মানুষের কি মধুর শান্তি নিলয়ই হয়েছিল, তা বলা বা বুঝানো অসম্ভব। এ কথার সমর্থন আমরা নিবেদিতার লেখনীতেও পাই। সেখানে দেখি যে নিবেদিতা লিখছেন, গতকাল মাতা দেবী দীর্ঘ তীর্থযাত্রার পরে কলকাতায় ফিরেছেন। সংকোচ এবং অবুঝ অভিমানের আলোছায়া ভরা ভাষায় নিবেদিতা আরও লিখছেন, আমি এখনও তার সঙ্গে দেখা করতে যাইনি। এই শান্তিটুকু পেয়ে পেয়ে মনে হয় তিনি কৃতজ্ঞ থাকবেন। মায়ের বাড়িতে এমন কি ছিল যে সেখানে উপস্থিত হবার জন্য নিবেদিতার অমন হৃদয়াবেগ? নিবেদিতা সেটি একবার ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। নিবেদিতা আরও লিখছেন, শঙ্করীবাবুর বই থেকে পাঠ করছি, আহা, মায়ের বাড়িতে এত মাধুর্য! যদি কেউ সেখানে দিনের কাজ আরম্ভ করার আগে কোনো প্রয়োজনে হাজির হয়, তাহলে সেখানে কত না উত্তপ্ত ভালোবাসা
ও আশীর্বাদ পায় না, এটা মূল কথা নয়। সেটা কি নিবেদিতা তারপরেই লিখেছেন। এইটি যেন ম্যাজিক রেসিপি, যেটি মানে মূল যে সিক্রেট, যেটি মায়ের বাড়ির মাধুর্যের। সেখানে লিখছেন নিবেদিতা, তোমার কাছে কিছু চাই না, তুমি এসেছো, আহা কি সুন্দর, এই ভাবটি সেখানে ভরে আছে, ও জিনিস অনির্বচনীয়। নিঃস্বার্থ ভাব, অকারণ একটা শান্তির আশ্রয় যেন এই মায়ের বাড়ি। এ প্রসঙ্গে আরও একটি বইতে দেখছিলাম, এখানে মূল গ্রন্থে আমরা দেখছি যে লেখিকা স্নেহ করুণার কথা বলেছেন। চটি একটি বই রয়েছে স্বামী ধর্মদানন্দজি রচিত, 2002 সালে প্রথম প্রকাশ, 20 বছর আগে, করুণারূপিণী জননী সারদা দেবী। সেখানেও এই অনুরূপ কথা রয়েছে মায়ের বাড়ি সম্পর্কে। হে তীর্থ, তোমাকে প্রণাম। এই পুণ্য তীর্থে শ্রীরামকৃষ্ণ লীলা সঙ্গিনী শ্রীমা সারদা দেবী তাঁর জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেন। বারবার এসেছেন, আবার তীর্থ থেকে তীর্থান্তরে গেছেন। শ্রী মায়ের পুত পবিত্র জীবন স্মৃতির সঙ্গে এই উদ্বোধন লেনের বাড়ি ওতপ্রোতভাবে জড়িত। কত হাসি কান্নায়, ব্যথা বেদনায় সান্ত্বনা দান, কত শোক তাপে জর্জরিত সংসার জ্বালায় জ্বলিত, কত পুত্র শোকাতুরা মাতা, কত স্বামীহারা ভার্যা, সবাইকে অকাতরে কৃপা বিতরণ, কত অশান্ত অস্থির চিত্তকে প্রলেপ প্রদান, কত দুস্থ নিরন্নকে অন্নদান, আবার কত শরণাগতকে আশ্রয় দান, পাপ তাপ গ্রহণ, ফলে দেব শরীরে অসহ্য জ্বলন, কত বিদ্বান বুদ্ধিমানের তাঁর শ্রীচরণে অঞ্জলি প্রদান এবং আত্মসমর্পণ, কে তার হিসাব রাখে। এরপরে একটি অদ্ভুত কথা ধর্মদানন্দজি পূজনীয় মহারাজ লিখছেন, বহু অভ্যুদয় ও নিঃশ্রেয়স কল্যাণের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মহাতীর্থ, মহাপীঠ। এই মহাতীর্থে বসেই বহু বিস্তৃত রামকৃষ্ণ মঠ ও মিশনের কার্যাবলী পরিচালনা করতেন পূজনীয় শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ। এখানেই তার অমর মহাকাব্য শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের সৃষ্টি। এরপরে অন্য প্রসঙ্গ রয়েছে, আমরা মূল গ্রন্থে ফিরে আসি। সরজুবালা দেবী লিখছেন, এইবার আমিও রওনা হব। মাকে প্রণাম করতে গিয়ে বললুম, মা শীঘ্রই একবার বাপের বাড়ি যেতে হবে। মা সস্নেহে বললেন, আবার শিগগিরই এসো মা, চিঠিপত্র দিও। মার জন্য একখানি কাপড় নিয়ে গিয়েছিলুম, আসবার সময় বলছেন, তোমার কাপড়খানি দেখিয়ে দিয়ে যেও মা, পরব। আবার পরের দিনের বিবরণ, সপ্তদশতম, প্রায় 2.5 মাস পরে আবার একদিন, ডেট হচ্ছে 14ই অগ্রহায়ণ, গিয়েছি। সিঁড়ি উঠতেই কল ঘরে মার সঙ্গে দেখা হলো। মা কাপড় কাচতে গিয়েছিলেন। আধ ভিজে কাপড়েই এসে জিজ্ঞেস করে গেলেন, এতদিন দেরিতে কেন এলে? কাপড় কেচে এসে তক্তপোষের উপর বসতে কুশল প্রশ্নাদির পর কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলুম, সেই যে স্ত্রীলোকটি মন্ত্র নিতে চেয়েছিল, তার কি হলো মা? মা বলছেন, সে সেদিন নিতে পারলে না, বলেছিলুম আমার অসুখ সারুক তারপরে নেবে, তাই হলো। অসুখ হওয়ায় সেদিন সে আসতে পারেনি, তার অনেক পরে একদিন এসে নিয়ে গিয়েছে। আমি অর্থাৎ সরজুবালা দেবী বলছেন, তাই তো মা, আপনার মুখ দিয়ে যে কথা বেরিয়ে পড়ে তাই হয়। আমরা আপনার ইচ্ছা না মেনে নিজেরা কষ্ট পাই। আপনিও নিজের অসুস্থ শরীরে অনেক সময় দয়া করে দীক্ষা দিয়ে আমাদের ভোগ নিজ শরীরে নিয়ে আরও বেশি কষ্ট পান। আমাদের সাধারণ মানুষের আমাদের ইচ্ছা পূরণ না হলে
আমরা নিজেরা কষ্ট পাই। এ আমাদের নিজেদের জন্য কষ্ট, নিজেদের কারণই আমরা আমাদের নিজেরাই আমরা এই সেই কষ্টের কারণ। কিন্তু মায়ের কষ্ট অপরের পাপ তাপ জ্বালা যন্ত্রণা নিয়ে, অপরের জন্য কষ্ট। মা বলছেন এরপরেই যে হ্যাঁ মা, ঠাকুর ওই কথা বলতেন, নইলে এসব শরীরে কি রোগ হয়? এর মধ্যে আবার কলেরার মতো হয়েছিল। আমার ভাতৃবধূ সঙ্গে গিয়েছিল। মা তাকে দেখে বললেন, বেশ শান্ত বউটি। এরপরেই বলছেন, এক ব্যঞ্জন নুনে পোড়া হলে মুশকিল হতো। মা এখানে উপমার আশ্রয় নিচ্ছেন। আগেও আমরা দেখেছি গত দিনের আলোচনায় যে একটি গাছে নানান রকমের পাখি, সাদা কালো লাল নানান রকম পাখি বসে কিচিরমিচির করছে, তাদের বোল বলছে। মা বলছেন যে শুনতে ভিন্ন ভিন্ন হলেও সবগুলিকে আমরা পাখির বলি বলি। তেমনি সাধু পুরুষরা বিভিন্ন রকম উপদেশ দেন, কিন্তু সবই পথ অনেক, কিন্তু তাদের সবার কথাই সত্য। সেই রকম এখানেও মায়ের কথায় কখনো কখনো উপমা, এখানেও এই উপমার দ্বারা কি বলছেন যে অর্থাৎ আমার ভাতৃবধূ একটি মাত্র, এক ব্যঞ্জন নুনে পোড়া, অর্থাৎ সে ভালো না হলে তাকে নিয়ে সংসারে থাকা কষ্টকর হতো। এরপর অষ্টাদশতম দিনের দর্শনের বিবরণ, মাঘ 1320। একদিন সকালে গিয়েছি, বাগান থেকে অনেকগুলি ফুল তুলে নিয়ে গিয়েছিলুম। মায়ের নিকট উহা দিতে মা মহা আনন্দিত হয়ে ঠাকুরকে সাজাতে লাগলেন। নীল রঙের এক রকমের ফুল ছিল, সেইগুলি হাতে করে বললেন, আহা দেখেছ কি রং? দক্ষিণেশ্বরে আশা বলে একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতা একটি গাছ থেকে সুন্দর একটি লাল ফুল তুলে হাতে নিয়ে খালি বলতে লাগলো, এমন লাল ফুল, তার এমন কালো পাতা, ঠাকুর তোমার এ কি সৃষ্টি? এই বলে আর হাউ হাউ করে কাঁদে। ঠাকুর তাই দেখে তাকে বলছেন, তোর হলো কি গো, এত কাঁদছিস কেন? সে আর কিছু বলতে পারে না, খালি কাঁদে। তখন ঠাকুর তাকে অনেক কথা বলে বুঝিয়ে ঠান্ডা করে। আহা এই ফুলগুলি কেমন নীল রং দেখো, ফুল না হলে কি ঠাকুর মানায়? এই বলে মা অঞ্জলি অঞ্জলি ফুল নিয়ে ঠাকুরকে দিতে লাগলেন। প্রথমবার দেবার সময় কয়েকটি ফুল সহসা তাঁর নিজের পায়ে পড়ে গেল দেখে বললেন, ওমা আগেই আমার পায়ে পড়ে গেল, যেন আগেই শক্তির বন্দনা হয়ে গেল। আমি বললুম, সরজুবালা দেবী বলছেন, তা বেশ হয়েছে। মনে ভাবলুম, তোমার কাছে ঠাকুর বড় হলেও আমাদের কাছে তোমরা দুই এক। গত দিনের বিবরণেই ছিল যে মা এই সরজু দেবীর কাছেই বলছেন, উপস্থিতিতে বলছেন যে ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে। একটি বিধবা মহিলা এসেছেন, মাকে তার কথা জিজ্ঞাসা করলুম। মা বললেন, মাসখানেক হলো দীক্ষা নিয়েছে, পূর্বে অন্য গুরুর কাছে দীক্ষিত হয়েছিল। তা মা মনের ভ্রান্তি, আবার এখানে নিলে, গুরু সবই এক, এ কথা বুঝলে না। এ প্রসঙ্গে আমরা যদি লীলা প্রসঙ্গ দেখি, সেখানে শরৎ মহারাজ লিখছেন, শাস্ত্র যাকে অজ্ঞান অন্ধকার দূরীকরণ সমর্থ গুরু বলে নির্দেশ করেছেন, তা পূর্বোক্ত রূপে ঐশ্বরিক ভাববিশেষ বলে নির্ণীত হলে সঙ্গে সঙ্গে আরেকটি কথাও সত্য বলে স্বীকার করতে হয়। তা এই, গুরু অনেক নয়, এক। আধার বা যে যে শরীর অবলম্বনে ঈশ্বরের ওই ভাব প্রকাশিত হয় তা ভিন্ন ভিন্ন হলেও তোমার গুরু আমার গুরু পৃথক নয়, ভাবরূপে এক। মৃন্ময় মূর্তিতে দ্রোণকে আচার্যরূপে গ্রহণ ও ভক্তিপূর্বক
একলব্যের ধনুর্বেদ লাভরূপ মহাভারতীয় কথাটি এরই দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে। শরৎ মহারাজ সেখানে সেই একলব্যের যে কাহিনী রয়েছে মহাভারতের সেটির কথা উল্লেখ করছেন। সাধারণত প্রচলিত অনেকেই আমরা এটিকে নঙর্থকভাবে ব্যবহার করি, যেন দ্রোণ দোষ সম্পন্ন ছিলেন, সেই বুড়ো আঙুল চেয়ে নিয়েছিলেন গুরুদক্ষিণা রূপে। কিন্তু এখানে কিন্তু ওই একই উদাহরণ পজিটিভলি সদর্থকভাবে শরৎ মহারাজ তুলে ধরছেন যে একই গুরু শক্তি অর্জুন তাকে সাক্ষাৎভাবে পেয়েছিলেন, আর দ্রোণ মৃন্ময় মূর্তির মাধ্যমে তাকে পেয়ে সিদ্ধ হয়েছিলেন। এই দ্রোণ বলছি, একলব্য সেই দ্রোণকে মৃন্ময় মূর্তি, দ্রোণাচার্যকে মৃন্ময় মূর্তি হিসেবে পুজো করে সিদ্ধ হয়েছিলেন। অবশ্য শরৎ মহারাজ পরেই লিখছেন এই উদাহরণের কথা বলে, এই কথাটি যুক্তিতে দাঁড়ালেও ঠিক ঠিক হৃদয়ঙ্গম হওয়া অনেক সময় ও সাধন সাপেক্ষ, এবং হৃদয়ঙ্গম হলেও যতক্ষণ মানবের নিজের দেহবোধ থাকে ততক্ষণ যে শরীরের ভিতর দিয়ে গুরুশক্তি তাকে কৃপা করেন সেই শরীর অবলম্বনেই শ্রী গুরুর পূজা করা ভিন্ন উপায়ান্তর নেই। এ প্রসঙ্গে আরও মনে হয় যে প্রচলিত কথা রয়েছে যে সর্বদেব নমস্কারং কেশবং প্রতি গচ্ছতি। আমরা এই সম্মান করে বা ইষ্ট জ্ঞানে যাকেই পুজো করি না কেন সেই এক ভগবানের কাছেই তা পৌঁছায়। আরও একটি কথা উল্লেখ করতে ইচ্ছা হচ্ছে, সেটি হলো যে আমরা জানি যে মায়াবতী অদ্বৈত আশ্রমে স্বামীজি চেয়েছিলেন এরকম একটি অন্তত আশ্রম থাকবে যেখানে প্রথামাফিক পুজো হবে না। আপনারা জানেন যে সেখানে ঠাকুরের পট ছিল না, পরে স্বামীজিরই কিছু শিষ্য তারা ঠাকুরের ছবি বসে প্রথামাফিক পূজা শুরু করেন। স্বামীজি দেখে একটু অসন্তুষ্ট হয়তো হয়েছিলেন, মুখে কিছু বলেননি ঠাকুরের ছবি। পরে সেই শিষ্যদের মনেই সংশয় জাগে, তারা মাকে চিঠিতে জিজ্ঞাসা করেন যে এরকম যে এটি কি ঠিক হচ্ছে কি না। তখন মা চিঠিতে বলেছিলেন, লিখেছিলেন, আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত। তা মায়ের এই কথাটিও এখানে আমরা ভাবতে পারি, আমাদের বলতে আমরা যারা রামকৃষ্ণ ভাবাশ্রিত সেই ভাবধারায় দীক্ষিত, এটি একটি সংকীর্ণ অর্থ হতে পারে। আর তিনি অদ্বৈত মানে তিনি অদ্বৈতবাদী, এটিও একটি সংকীর্ণ অর্থ হতে পারে। আরও যদি বিস্তৃতভাবে ভাবতে চেষ্টা করি, এরকম মনে হতে পারে যে আমাদের মানে যারা এসেছে, আসেনি, আসবে, ভাবিকালের সকল আপামর জনসাধারণ মানুষের গুরু যিনি তিনি অদ্বৈত, মানে তিনি দুই নন, গুরু একই, সেই একই গুরু শক্তি বিভিন্ন আধারের মাধ্যমে প্রকাশিত। মা এখানে সেই কথাই বলছেন, গুরু সবই এক। তা এই প্রসঙ্গে ওই মায়ের চিঠির ওই লাইনটি মনে পড়ে যে আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত। আবার মূল গ্রন্থে ফিরে আসি। দুপুরে প্রসাদ পাওয়ার পর বিশ্রাম করতে গিয়ে কামারপুকুরের কথা উঠল। মা বললেন, ঠাকুর যখন পেটের অসুখ করে কামারপুকুরে গিয়েছিলেন আমি তখন ছেলে মানুষ বউটি ছিলুম গো। ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন, কাল এই সব রান্না করো গো। আমরা তাই রান্না করতুম। একদিন 5 ফোড়ন ছিল না। দিদি অর্থাৎ লক্ষ্মীর মা বললে, তা অমনি হোক, নেই তার কি হবে। ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন, সে কি গো, 5 ফোড়ন নেই, তা 1 পয়সার আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নের গন্ধের ব্যঞ্জন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও। দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে। সেই বামুন ঠাকুরনও অর্থাৎ যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণী তখন ওখানে ছিলেন। ঠাকুর তাকে মা বলতেন। আমিও তাকে শাশুড়ির মতো দেখতুম ও ভয় করতুম। তিনি বড় ঝাল খেতেন, নিজে রান্না করতেন ঝালে পোড়া, আমাকে খেতে দিতেন। চোখ মুছতুম আর খেতুম। জিজ্ঞাসা করতেন, কেমন হয়েছে? ভয় ভয় বলতুম, বেশ হয়েছে। মায়ের চোখ দিয়ে জল পড়ছে। মা নিজেই বলছেন, তখন আমি ছেলে মানুষ বউটি। রামলালের মা বলতো, হ্যাঁ, যে ঝাল হয়েছে। আমি দেখতুম
তিনি তাতে অসন্তুষ্ট হতেন, বলতেন, বৌমা তো বলেছে ভালো হয়েছে, তোমার বাবু কিছুতে ভালো হয় না, তোমাকে আর ব্যন্নুন দেব না। এই বলে মা খুব হাসতে লাগলেন। মায়ের এই সরল স্বীকারোক্তি এর পরেও রয়েছে মায়ের কথায়, এর জাস্ট কিছু অংশ পরেই, কিন্তু এই অংশে আমরা এই যে রামলালের মা বা লক্ষ্মীর মা উভয় একই ব্যক্তি, এর জীবন প্রসঙ্গে একটুখানি আলোচনা করার অবকাশ পেতে পারি। ইনি হচ্ছেন শাকম্ভরী দেবী, ঠাকুরের মধ্যম ভাই, মানে মধ্যম অগ্রজ রামেশ্বরের স্ত্রী শাকম্ভরী দেবী। এর পিত্রালয় ছিল গৌরহাটি গ্রামে, যেখানে আমাদের আশ্রমও রয়েছে। সেই কি হয়েছিল, ক্ষুদিরামের মৃত্যুর পর জ্যেষ্ঠ ভাই রামকুমারের কাছে পুরো কামারপুকুরের সংসারের দায়িত্ব এসে পড়ে। ফলে তখন বিবাহযোগ্য হয়েছে মধ্যম ভ্রাতা রামেশ্বর। রামকুমার কি করেছিলেন, রামেশ্বরের সাথে ওই গৌরহাটির রামসদয় বন্দ্যোপাধ্যায়ের বোন এই শাকম্ভরীর বিবাহ দিয়েছিলেন, আর পরিবর্তে নিজের বোন সর্বমঙ্গলার সাথে ওই রামসদয়ের গৌরহাটির বন্দ্যোপাধ্যায়ের বিবাহ হয়েছিল। তা রামেশ্বরের যখন বিবাহ হয় তখন তার বয়স 22 কি 23 বছর। শাকম্ভরী তখন কত বয়স ছিল তা জানা যায় না। রামেশ্বরের বিবাহের সময় ঠাকুরের বয়স 12 বছর। রামেশ্বর ও শাকম্ভরীর 3 সন্তান। এই যে একে রামলালের মা বলা হচ্ছে, লক্ষ্মীর মা বলা হয়েছে। রামলাল হচ্ছে বড় ছেলে, তারপরেই লক্ষ্মী দিদির জন্ম, লক্ষ্মীমণি। আর আরেক সন্তান ছিল তৃতীয় পুত্র শিবরাম। কিন্তু জ্যেষ্ঠ পুত্র রামলালের নামেই এই শাকম্ভরী দেবীকে রামলালের মা বলা হতো। এখন এর জীবন যদি দেখি, অনেক সুন্দর সুন্দর ঘটনা রয়েছে, আর ত্যাগ তিতিক্ষাও তার জীবনে রয়েছে। একটুখানি আমরা আলোচনা করবো এই অবকাশে। যে রামকুমার বড় ভাইয়ের তো তার স্ত্রী যখন পুত্র প্রসব করে, সুতিকা গৃহেই তার শরীর যায়। ফলে এই মেজ বউ তাকেই ওই রামকুমারের সন্তান অক্ষয়ের লালন পালন করতে হয়, এবং সেই বিষয়ে চন্দ্রামণিকে তিনি বালিকা বধূ, প্রথম অবস্থায় চন্দ্রামণিকে তিনি সাধ্যমতো এই বিষয়ে সাহায্যও করতেন। তাছাড়া রামকুমারের স্ত্রীর অবর্তমানে বালিকা বয়সেই তাকে সংসারের জন্য যথেষ্ট পরিশ্রম করতে হতো, এবং জীবনের শেষ সময় অবধি কামারপুকুরের সাংসারিক যাবতীয় কাজ তিনি খুব নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতেন। পরবর্তীকালে শ্বশ্রুমাতা চন্দ্রমণিও কামারপুকুর পরিত্যাগ করে বরাবরের মতো দক্ষিণেশ্বরে চলে যায়। ফলে চন্দ্রমণির করণীয় গুরুদায়িত্বপূর্ণ কাজগুলো, যেমন অতিথি আপ্যায়নাদি, গৃহদেবতাদির ভোগ রাগ, প্রতিদিনের রান্নাবাড়ি, নিজ পুত্রকন্যাদের লালন পালন, এই সব কিন্তু এই শাকম্ভরী দেবী তার উপর ন্যস্ত হয়। আর কি বলছেন আরও এখানে, এটি নির্মল কুমার রায়ের বই, সেখানে আরও বলছেন যে স্বামী রামেশ্বরের মতো তার স্বভাবটিও ছিল খুব সরল। কোনো সময় তিনি গ্রামের জনৈক উড়িয়া বৈষ্ণব বাবাজির কাছে দীক্ষা নিয়েছিলেন, তাকে ভক্তিও করতেন। এরপরে রামেশ্বরেরও মৃত্যু হয়ে যায়, শাকম্ভরী বিধবা হন, এবং সেই প্রথম অবস্থায় খুবই কষ্টে তিনি কামারপুকুরে দিন কাটাতেন। এমনকি এই সময় প্রতিদিনের অন্ন সংস্থান ও রঘুবীরের ভোগ প্রস্তুত করার মতো সঙ্গতি ছিল না। কিন্তু আমরা জানি যে ধর্মদাস লাহার বিধবা কন্যা প্রসন্নময়ী এই পরিবারের প্রতি প্রসন্না ছিলেন। তা তিনি একটি ব্যবস্থা করে দিয়েছিলেন যে ওই সময় লাহাবাবুদের বাড়িতে দৈনিক অতিথি সেবার ব্যবস্থা ছিল। রামেশ্বরের সংসারে প্রচণ্ড অভাব ও দুরবস্থা সাময়িকভাবে রোধ করার জন্য এই প্রসন্নময়ী শাকম্ভরীকে প্রস্তাব দিয়েছিলেন অতিথি সেবার সময় যেন তার পুত্র রামলাল সেখানে তাদের থালাগুলো এগিয়ে দেন। চরম দারিদ্র তখন তাদের সংসারে। প্রসন্নময়ী সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন। রামলাল প্রতিদিন থালা নিয়ে লাহাবাবুদের সেই ওখানে যেতেন, আর প্রসন্নময়ীও সেগুলো অন্নপ্রসাদে পূর্ণ করে তাদের পাঠিয়ে দিতেন। ফলে শাকম্ভরীর 3টি সন্তানের আহারের কোনো অসুবিধা হতো না। কিন্তু বিধবা হওয়ায় তার জন্য পৃথক একটি সিধা প্রত্যহ আসত,
তাতে রঘুবীর ও মা শীতলার ভোগ প্রস্তুত নিবেদনের পর বিধবা শাকম্ভরী সেই প্রসাদ গ্রহণ করতেন। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন যে কামারপুকুরে এই চাটুজ্জে বাড়িতে কোনো সময়ই বিশেষ সচ্ছলতা ছিল না। ক্ষুদিরামের মৃত্যুর পর থেকেই সংসারে অভাব অনটন শুরু। সংসারের এই দুরবস্থা নিবারণের উদ্দেশ্যে রামকুমার কলকাতায় এবং আমরা জানি ঝামাপুকুরে এবং পরে দক্ষিণেশ্বরে বাস করে কিছু রোজগারের চেষ্টা করেছিলেন, কিন্তু অকস্মাৎ তিনিও মৃত্যু মুখে পতিত হওয়ায় সংসারের দায় কিছুটা রামেশ্বর এবং অক্ষয় তখন রোজগার করছেন, তা রামকুমারের ছেলে, তার উপর এসে বর্তায়। কিন্তু এরপরে অক্ষয়েরও মৃত্যু হবে এবং তারপরে রামেশ্বরেরও মৃত্যু হবে। ফলে কি হচ্ছে সেই পরিবারে, ঠাকুরের পরিবারে, যে তখন সংসারে আর কোনো রোজগারি পুরুষ না থাকায় কামারপুকুরের সংসারে নিদারুণ কষ্ট শুরু হয়। লেখক এরপরে লিখছেন, এক্ষেত্রে শ্রী রামকৃষ্ণকে ঠিক রোজগারি পুরুষ হিসেবে গণ্য করা ছিল অসমীচীন, কারণ মাত্র 5-6 টাকা মাহিনায় দক্ষিণেশ্বরে পুরোহিতের পারিশ্রমিকে তিনি মাতা চন্দ্রমণি ও সহধর্মিণী সারদা দেবীর ভরণপোষণ চালাতে সম্পূর্ণ অসমর্থ ছিলেন। তাই ইতিপূর্বে শ্রী রামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে মাঝে মাঝে আসতেন, তখন কামারপুকুরের সংসারে অভাবের কথা স্মরণ করে মথুরামোহন বিশ্বাসের ভক্তিমতী স্ত্রী জগদম্বা দেবী শ্রী রামকৃষ্ণের সঙ্গে প্রচুর জিনিসপত্র পাঠিয়ে দিতেন। অবশ্য পরবর্তীকালে রামেশ্বরের জ্যেষ্ঠ পুত্র রামলাল দক্ষিণেশ্বরের পূজকের পদ গ্রহণ করায় সংসারের অভাব অনটন অনেকটা অবসান হয়েছিল। কিন্তু ঠাকুর যে উদাসীন ছিলেন এরকম নয়। এরপরেই লেখকই একটি ঘটনার কথা বলছেন, যে একটি বিশেষ ঘটনা, বহুকাল পরের ঘটনা, কিন্তু এটাও শাকম্ভরী দেবীর সঙ্গে জড়িত। যে আমরা জানি যে গৃহদেবতা রঘুবীর ও মা শীতলা, যে ঠাকুরদের পৈতৃক ভিটার যে আরাধ্য, সেই তাদের স্থায়ী অন্নভোগের ব্যবস্থা করেছিলেন স্বয়ং ঠাকুর ওই অভাবের দিনে। সেই প্রসঙ্গে আরও দেখি যে তখন দক্ষিণেশ্বরে কালী পূজা, ফলহারিণী পূজা ও স্নানযাত্রা, এই 3টি প্রধান উৎসব ছিল। এখন আরও উৎসব হয়ে থাকতে পারে, কিন্তু স্নানযাত্রার উৎসবের পরে প্রায়ই পঞ্চমীর দিন ভাগ্নে হৃদয়কে নিয়ে ঠাকুর দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে চলে আসতেন। বর্ষাকালে তার শরীর বিশেষ ভালো থাকতো না, পেটের ব্যামো ছিল ঠাকুরের। এইরূপ তিনি হৃদয়ের সঙ্গে একবার কামারপুকুর গেছেন। কিছুদিন পর হৃদয় শিহরে তাদের পৈতৃক আবাসে নিজ গ্রামে চলে যান। এই সময়ে একদিনের ঘটনা, প্রচলিত ঘটনা নয়, সেই জন্য এটি আরও আমরা শাকম্ভরী দেবীর সঙ্গে জড়িত, আমরা এটি স্মরণ মনন করছি। যে একদিন কি হয়েছে, যে এই সময় বাড়িতে শ্রী রামকৃষ্ণের জন্য কেবল সিদ্ধ সরু চাল ছিল, কিন্তু রঘুবীরের ভোগের জন্য মোটা চাল ফুরিয়ে গিয়েছে। শাকম্ভরী দেবী অন্য উপায় না দেখে নাবালিকা কন্যা লক্ষ্মীমণির আঁচলে 8 আনা পয়সা বেঁধে দিয়ে পাশের গ্রাম মুকুন্দপুর থেকে চাল আনার জন্য বাড়ির পেছনের দরজা, খিড়কির দরজা দিয়ে পাঠিয়েছেন। সে সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ সদর দরজায় কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথাবার্তায় ব্যস্ত। লক্ষ্মী দিদিকে বাইরে যেতে তিনি দেখেননি, কিন্তু লক্ষ্মীমণি 2-4 বাড়ি ঘুরে চাল না পেয়ে কিছুক্ষণ পরে শূন্য হাতে ফিরে আসেন। তখন খিড়কির দরজা বন্ধ দেখে লক্ষ্মীমণি সদর দরজায় ঠাকুরের সামনে দিয়ে আসতে বাধ্য হন। তাকে দেখে শ্রী রামকৃষ্ণ প্রশ্ন করেন, কি লক্ষ্মী, কোথায় গিয়েছিলি? লক্ষ্মীমণি কেঁদে জানান, চালের জন্য মুকুন্দপুর গিয়েছিলাম, কিন্তু চাল পেলাম না। এই কথায় ঠাকুর তৎক্ষণাৎ শাকম্ভরী দেবীকে ডেকে বলেন, মেজ বউ, চাল কি বাড়ন্ত? উত্তরে তিনি বলেন, তোমার জন্য চাল আছে, আমাদের চাল নেই। সরু চাল ছিল, মোটা চাল ছিল না, যেটি রঘুবীরকে ভোগ দেওয়া হয়। শ্রীরামকৃষ্ণ তখন তাকে নির্দেশ করেন, আজ সেই সরু চাল রঘুবীর ও মা শীতলাকে ভোগ দাও, আমরা সকলে প্রসাদ পাব। শাকম্ভরী সেদিন সেই মতো ভোগের ব্যবস্থা করেছিলেন। এরপরে বলা আবশ্যক, এই দুর্দশা মোচনের জন্য ঠাকুর বিশেষ তৎপর হয়েছিলেন। রঘুবীরের নামে ধানি জমি কিনতে কৃতসংকল্প হয়েছিলেন।
পূর্বে মাত্র 1.5 বিঘা জমি ছিল, এবার তার বিশেষ বন্ধু লাহাবাবুদের বাড়ির গঙ্গা বিষ্ণু লাহার সাহায্যে তিনি ডোমপাড়ায় আরও 1.5 বিঘা জমি কিনেছিলেন। এছাড়া হৃদয়ের সাহায্যেও শিহর গ্রামে আরও 14 বিঘা জমি পাওয়া গিয়েছিল। একদা, এখানেও শেষ নয়, শ্রীরামকৃষ্ণ গোঘাট রেজিস্ট্রি অফিসে গিয়ে নিজে রঘুবীরের সেবায়েত রূপে এই জমিগুলি রঘুবীরের নামে রেজিস্ট্রি করে এসেছিলেন। এরপর থেকে বাড়ির ঠাকুর সেবার জন্য আর কাউকে চিন্তা করতে হয়নি। শাকম্ভরী দেবীর জীবনে আরও ঘটনা রয়েছে। আমরা জানি যে তিনি আর শ্রী শ্রী মা রান্না করেছেন, ঠাকুর খেয়ে বলছেন যে এ যেটা রেঁধেছে সেটা হচ্ছে রামদাস বদ্যি, আর ওটা শ্রীনাথ সেনের রান্না। হ্যাঁ, তা হৃদয় সঙ্গে সঙ্গে মজা করে বলছেন যে তোমার হাতুড়ে বদ্যিকে তুমি সব সময় পাবে, গা টিপতে পা টিপতে ডাকলেই হলো। কিন্তু রামদাস বদ্যি তার অনেক টাকা ভিজিট, সেই কাহিনী রয়েছে। তারপরে এখানে 5 ফোড়নের যে ঘটনাটি শ্রী শ্রী মা বলছেন মায়ের কথায়, সেটিও আমরা দেখলাম। কিন্তু আরেকটি ঘটনা অপ্রচলিত, সেটিও দেখছি এই বইতে রয়েছে, যে এই ঠিক মতো রান্না করার বিষয়ে একটি ঘটনা। একবার রঘুবীরের ভোগ রাধার সময়, এটা আমাদের বাড়িতে অনেক সময়ই হয়ে থাকে, যে মায়েরা যখন ইষ্ট দেবতা বা ভগবানের জন্য বা ঠাকুরের জন্য রান্না করেন, আগে থেকে চেখে দেখেন না। তো সেই রকমই ঘটনা, যে রঘুবীরের ভোগ রাধার সময় তরকারিতে লবণ দিয়েছেন কিনা শাকম্ভরীর স্মরণ না হওয়ায় শ্রী রামকৃষ্ণ সামনেই ছিলেন, বলে ফেলেছেন তরকারিতে লবণ দিয়েছে কিনা মনে হচ্ছে না। এ কথা শোনা মাত্রই ঠাকুর তাকে বলেছিলেন, যদি সন্দেহ হয় খুন্তি করে একটু তরকারির ঝোল চেখে দেখো, তাতে দোষ হবে না, নচেত কি আলুনি তরকারি ঠাকুরকে ভোগ দেবে। এইভাবে শাকম্ভরীকে শ্রীরামকৃষ্ণ ত্রুটিযুক্ত রান্নার কাজে ত্রুটিমুক্ত হবে, প্রিন্টিং মিস্টেক আছে, ত্রুটিমুক্ত রান্নার কাজে উৎসাহ দিতেন। আর একবার শ্রীরামকৃষ্ণের জন্য রান্নার সময় শাকম্ভরী আক্ষেপ করে বলেন, মাছ নেই। এটাও একটি অপ্রচলিত, অন্তত আমার কাছে অপ্রচলিত, মাছ নেই ঠাকুরপো, কি দিয়ে খাবে? এ কথা শুনে শ্রীরামকৃষ্ণ তাকে বলেন, দেখো তোমরা 2 জায়ে একটু কুড়ো মেখে ঘাটে গিয়ে বসো না, তাহলে 2টো চুনো চিংড়ি পড়বে, তাহলেই আমার হাতা পোড়া হবে। মাছ নেই নেই করছো কেন? মাছ না পেলে খাওয়া হবে না। বলা বাহুল্য, ঘটনাগুলি সবই রান্না শাকম্ভরীর রন্ধন বিষয়ক। কিন্তু আরেকটি স্বতন্ত্র ধরনের ঘটনাও রয়েছে, এটি ভক্ত ভগবানের অদ্ভুত লীলা। সেই কথাও মনে হয় যে কামার পুকুরে তখন ঠাকুর আছেন, পেটের অসুখ, রাতে দুধ বার্লি খেয়ে শুয়েছেন। কিছুক্ষণ পরে ভাবাবেশে টলতে টলতে ঘরের বাইরে এসেছেন এবং শাকম্ভরীকে সম্বোধন করে বলছেন, তোমরা শুলে যে, আমাকে কিছু খেতে না দিয়ে শুলে যে। শাকম্ভরী দেবী বলছেন, ওমা সে কি গো, তুমি যে এই খেলে? শ্রীরামকৃষ্ণ ভাবাবেশে বলছেন, কই খেলুম, আমি তো এই দক্ষিণেশ্বর থেকে আসছি, কই খাওয়ালে? ঘরে সেই রাত্রে অন্য কিছু না থাকায় শাকম্ভরী দেবী থালা করে কিছু মুড়ি শ্রীরামকৃষ্ণের সামনে এনেছেন। তিনি বালকের মতো অভিমান করছেন, পিছন ফিরে বসেছেন আর বলছেন, শুধু মুড়ি আমি খাবো না। অগত্যা শাকম্ভরী সেই গভীর রাতে দোকানে গিয়ে কিছু মিঠাই কিনে এনে দিলেন এবং প্রচুর মিঠাই, সেই মিঠাই সহ প্রচুর পরিমাণ মুড়ি খেয়ে ঠাকুর শান্ত হন। সেদিন ঠাকুর ভাবাবেশে ছিলেন। কিন্তু এই শাকম্ভরী দেবীর শেষ সময়টা খুব দুঃখজনক, মর্মান্তিক। তিনি পুরী যাচ্ছিলেন, পথে তার মৃত্যু হয়। আগে সংবাদ পৌঁছে গেছিল, রামলাল দাদা, লক্ষ্মী দিদি তার বোনকে বলে দিয়েছিলেন যে মা যাচ্ছেন। ওই সঙ্গে বৈষ্ণব বাবাজি আরও কিছু বিধবা স্ত্রীলোক ছিলেন। পথে বৈতরণীর পাশে নদী তীরে কলেরায় আক্রান্ত হয়ে তার জীবনাবসান হন, মর্মান্তিক মৃত্যু। এবং ওইখানেই সেই বৈষ্ণব বাবাজি তার শেষকৃত্য করেছিলেন। কিন্তু এইটুকু জানা যায়, সময়টা জানা যায় না, এইটুকু জানা যায় যে ওই ঘটনার সময় ঠাকুর বা চন্দ্রমণি দেবী কেউই জীবিত ছিলেন না। এরা ঠাকুরের সাথে এসছেন, ঠাকুরের পরিবার, আমাদের গুরু পরিবার, সব অদ্ভুত তাদের লীলা, সেগুলো আমরা একটু আলোচনা করলাম। এরপরে আবার মূল গ্রন্থে ফিরে আসছি। আবার ফুলের কথা উঠল।
মা বললেন, দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর গোড়ে মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলো সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিলুম। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে ভাবে বিভোর, বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী মানিয়েছে। দক্ষিণেশ্বরে ভবতারিণী দেবীর, ভবতারিণী মায়ের কথা বলা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে। তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো। মালা পরে মায়ের, ভবতারিণী মায়ের রূপ খুলেছে, একবার দেখে যাক। বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু, সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকুই? বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। লজ্জাপটাবৃতা মা, তিনি ওইভাবে আসছেন। ঠাকুর কিন্তু ভাবে বিভোর, আগে এখানেই বলা হয়েছে, একেবারে ভাবে বিভোর। কিন্তু ওর মধ্যেই বলছেন, ও মা, মায়ের কথা, ও মা। ঠাকুর তা জানতে পেরে বলছেন, ওই যে পেছনের সিঁড়ি দিয়ে মা উঠছেন, ওগো, ওদিক দিয়ে উঠো না। সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো না। তার ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন। এ প্রসঙ্গেও যদি লীলা প্রসঙ্গ দেখি, সেখানের একটি বিবরণ একটুখানি পাঠ করব। যে এই যে ভাবে বিভোর থাকা সত্ত্বেও সাংসারিক দিক বা প্র্যাকটিক্যাল যে জাগতিক যে সকল বন্ধ ব্যবস্থা ঠাকুরের কীরকম টনটনে ছিল। লীলা প্রসঙ্গকার শরৎ মহারাজ লিখছেন, আর এক কথা, 24 ঘন্টা ভাবমুখে থাকলে ভাবুকতার এত বৃদ্ধি হয় যে তার দ্বারা আর সংসারের অপর কোনো কর্ম চলে না, অথবা সে সংসারের ছোটোখাটো ব্যাপার আর মনে রাখতে পারে না। সর্বত্র আমরা এরূপই দেখতে পাই। তার দৃষ্টান্ত ধর্মজগতে তো কথাই নেই, বিজ্ঞান, রাজনীতি বা অন্য সকল স্থানেও বিশেষ মনস্বী পুরুষগণের জীবন আলোচনায় দেখতে পাওয়া যায়। দেখা যায় বড় বড় যারা একটু জিনিয়াস টাইপের স্টলওয়ার্টস, দেখা যায় তারা হয়তো নিজের অঙ্গ সংস্কার বা নিত্য ব্যবহার্য জিনিসপত্রের যথাযথ স্থানে রাখা ইত্যাদি সামান্য বিষয় সকলে একেবারে অপটু ছিলেন। ঠাকুরের জীবনে কিন্তু দেখতে পাই যে অত অধিক ভাবপ্রবণতার ভিতরেও তার ওই প্রকার সামান্য বিষয় সকলেরও হুঁশ থাকতো। যখন থাকতো না, তখন নিজের দেহ বা জগৎ সংসারের কোনো বস্তু বা ব্যক্তিরই হুঁশ থাকতো না, যেমন সমাধিতে। আর যখন থাকতো, তখন সকল বিষয়েই থাকতো। এটি কম আশ্চর্যের বিষয় নয়। এখানে দু একটি মাত্র দৃষ্টান্তের আমরা উল্লেখ করব। বলে দুটো দৃষ্টান্তের উল্লেখ শরৎ মহারাজ করছেন। একদিন ঠাকুর দক্ষিণেশ্বর থেকে বলরাম বাটি যাবেন, সঙ্গে রামলাল দাদা আর যোগীন মহারাজকে নিয়েছেন। গেট পর্যন্ত এসেছে গাড়ি করে ছেড়ে এসেছেন, গাড়ি করে যাচ্ছেন। গেট পর্যন্ত এসেছেন দক্ষিণেশ্বরে। যোগানন্দজিকে জিজ্ঞাসা করছেন, কিরে, নাইবার কাপড় গামছা এনেছিস তো? যোগেন মহারাজ বলছেন, না মশাই, গামছা এনেছি, কাপড়খানা আনতে ভুল হয়েছে। তা শুনে তারপরে যোগানন্দজি আরও বলছেন, তারা অর্থাৎ বলরামবাবু আপনার জন্য একখানা নূতন কাপড় দেখে শুনে দেবে ক্ষণ। ঠাকুর বলছেন, ও কি তোর কথা? লোকে বলবে কোথা থেকে একটা হাবাতে এসেছে, তাদের কষ্ট হবে, আতান্তরে পড়বে, যা গাড়ি থামিয়ে নেমে গিয়ে নিয়ে আয়। কাজেই যোগীন মহারাজ সেরূপ করলেন। আরেকটি দ্বিতীয় দৃষ্টান্ত, প্রতাপ হাজরা নামে আমরা জানি, হাজরা মশাই সবাই আমরা এই নামে তিনি পরিচিত। তিনি একবার কলকাতায় গেছেন এবং ফিরে যখন এসছেন, তখন গামছাখানি ভুলে সেই কলকাতায় ফেলে এসেছেন। দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে ঠাকুর যখন ওই কথা জানতে পেরেছেন, তাকে বলছেন যে, লীলা প্রসঙ্গকার লিখছেন, ভগবানের নামে আমার পরনের কাপড়ের হুঁশ থাকে না, কিন্তু আমি তো একদিনও নিজের গামছা বা বেটুয়া কলকাতায় ভুলিয়া আসি না, আর তোর একটু জপ করে এত ভুল। ঠাকুরের জীবনে আরও ঘটনা আমরা দেখি যে কথামৃতকার মাস্টারমশাই একবার পঞ্চবটিতে ছাতা ফেলে আসছেন, ঠাকুর তাকে ভৎসনা করছেন।
বা আরেকটি ঘটনা রয়েছে হরি মহারাজের সঙ্গে, যে দক্ষিণেশ্বরে কয়েকটি ছোকরা ছেলে এসে ঠাকুরের কাছে ছুরি চেয়েছেন, ঠাকুর দিতে চাইছেন না। কেন হরি মহারাজ বুঝতে পারছেন না, সামান্য একটি ছুরি, কিন্তু পরে দিয়েছেন। সন্ধে হয়ে গেছে, সকালে তারা নিয়েছেন, তারা হয়তো চড়ুই ভাতি বা কিছুর জন্য এসেছিলেন, সেটি আর ফেরত দেয়নি। তখন ঠাকুর সেই হরি মহারাজকে পাঠাচ্ছেন পঞ্চবটিতে বা কোথাও, সে বলছেন যে দেখ তরকারির খোসা কেটেছে, তার নিচে ছুরিটা ফেলে চলে গেছে, আমাকে ফেরত দিল না, নিয়ে আয়। তো ঠাকুরের এরকম ছোট ছোট বিষয়ে কিন্তু সম্পূর্ণ ওয়াকিবাহুল থাকতেন তিনি। কয়েকজন স্ত্রী, মূল গ্রন্থে ফিরে এলাম, কয়েকজন স্ত্রী ভক্ত আশাতে উপস্থিত প্রসঙ্গ চাপা পড়ে গেল। আমারও যাবার সময় হয়ে এলো। মা বললেন আমাকে একটি জিনিস দেবেন, কাপড় কেচে এসে। সময় হয়ে গেছে, অল্প আজকের দিনের বিবরণ আছে, এরপরে আবার একটা প্যারাগ্রাফের পরেই আবার পরের দিনের বালিগঞ্জে থাকেন সরজুবালা দেবী, বালিগঞ্জের বাসা, সেখানে শ্রী শ্রী মা যাবে, সেই দিনের বিবরণ আমরা পরের দিন এই অংশটি পাঠ করব। আজকের পাঠ ও আলোচনা শেষ করব ছোট্ট একটি ছড়ার মাধ্যমে মায়ের কথা সম্পর্কে, যে সেটি দিয়ে আমরা আলোচনা পাঠ শেষ করব। মায়ের কথা বলবো কি আর, মা যে আমার আপন সবার। মায়ের কথায় দেখি তো ভাই, ঠাকুর নরেন হাজির সবাই। ভক্ত আর্ত হরেক জনে, মাকে কতই গণে মানে। মা জুড়াবেন নেই ফুরসত, মায়ের কথার অফুরান স্রোত। শত মুখেও মায়ের কথা, পুরাবে না এমন গাঁথা। মায়ের কথা শুনেই তবে দামাল মনটি শান্ত হবে। ঘুম ভাঙলে জয়মা বলে উঠব গেয়ে, আড়াল থেকে হাসবেন মা শুনতে পেয়ে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।